মানে আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে ইনজেকশন পুশ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, ইনজেকশন যে দেবে অর্থাৎ যে ট্রিটমেন্ট দেবে তাকে প্রিপেয়ার হতে হবে কীভাবে, কনফিডেন্সের সাথে, মানে তার হাত পা কাঁপলে চলবে না, তাকে তোনামোনা মানে হেজিটেট করে চলবে না, এই মনোভাবটা যেন না থাকে। পেশেন্ট যেন তার দিকে তাকিয়ে যে ইনজেকশন নিতে আছে সে কিন্তু দেখে যে দেবে তার মনোভাব কেমন, তাকায়, কিন্তু সে যেন দেখে এটা না বোঝে যে ভয় পাচ্ছে, মনে ভয় ভয় লাগছে, তাহলে তোমাকে রিল্যাক্স থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রেশার দেখার সময় অর্থাৎ বিপি চেক করার সময় যেমন পেশেন্টকে রিল্যাক্স পজিশনে মানে শান্তভাবে বসাতে হয়, ঠিক আছে, ঠিক সেইভাবে পেশেন্টকে বসাতে হবে। আর যদি পেশেন্ট বসতে না পারে, যদি বেড রিডেন হয় অর্থাৎ বিছানা সজ্জার পেশেন্ট হয়, থাকবে, কোনো ব্যাপার না। আচ্ছা, তবে হ্যাঁ, ইনজেকশন দেওয়ার সময় যেন সে নড়াচড়া না করে সেটা তাকে জানিয়ে দেওয়া উচিত স্বাভাবিকভাবে। আর সে যেন জানে তার অজান্তে ইনজেকশন দিলে হট করে পা সরানো বা হাত সরানো তাকে আগে থেকে জানিয়ে দিতে হবে, ঠিক আছে? যে তোমার ইনজেকশন দেওয়া চুপ করে থাকবে, বাস বোঝা গেল। এটা বেসিক জিনিস, এটা সমস্ত জিনিসের ক্ষেত্রে এইগুলো ধারণা রাখতে হবে। আর ইনজেকশন দেওয়ার সময় কি করতে হবে, প্রথমেই গ্লাভস পরতে হবে। ইনজেকশন দিচ্ছি বলে যে ভালো ওষুধ হোক বা খারাপ ওষুধ হোক, যাই হোক, ইনজেকশনের প্রসঙ্গ যখনই আসবে আগে গ্লাভস পরতে হবে, ঠিক আছে? কি গ্লাভস? দু রকম গ্লাভস আছে, একটা নর্মাল গ্লাভস, আরেকটা হচ্ছে সার্জিক্যাল গ্লাভস, ঠিক আছে? সার্জিক্যাল গ্লাভস পরার চেষ্টা করবে, যদি না থাকে নর্মাল গ্লাভস পরলে কোনো অসুবিধে নেই। তাহলে কি চাই? গ্লাভস চাই। আমি কিন্তু বলিনি সার্জিক্যাল, আর বলিনি যে নর্মাল গ্লাভস, গ্লাভস হলেই হবে, এটা ইনজেকশনের ক্ষেত্রে হলো। আচ্ছা, এবারে শোনো, তাহলে পেশেন্ট ধরে নাও এখানে পেশেন্টের একটা হাত, ঠিক আছে? পেশেন্ট রিল্যাক্সে আছে, তুমিও আছো, আর তোমার মনে কোনো সংশয় নেই যে কি হবে, ফার্স্ট টাইম ইনজেকশন, ফার্স্ট টাইম হোক, একবার হোক আর 100 বার 100 ইনজেকশন হোক, তুমি রিল্যাক্স, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, ঠিক আছে, কোনো চিন্তা নেই, রিল্যাক্স। আচ্ছা, যেভাবে ইনজেকশন তো নিজের ইচ্ছা খুশি তো তুমি এমএল নেবে না, গায়ে এমএল লেখা আছে, এই যে বডিটা দেখতে পাচ্ছ এখানে এমএল লেখা আছে, এটা ডাক্তার প্রেসক্রাইব করে, ডাক্তারের লেখা থাকে যে কত এমএল মেডিসিন দিতে হবে। ধরে না এটা ভায়াল, হ্যাঁ, যে শিশির থেকে ওষুধটা নিতে হয় তাকে ভায়াল বলে, VIAL, ভায়াল। সেখান থেকে কতটা এমএল ইনজেকশনের মেডিসিনটা নিতে হবে এখানে তো আছে, সেটা প্রেসক্রিপশনে লেখা আছে। যদি 10 ml হয়, ঠিক আছে, এখানে লেখা আছে, তা তুমি কি করবে, তার একটু বেশি নেবে, ঠিক আছে? বেশিটা নেওয়ার উদ্দেশ্য, দুই জায়গায় হাওয়া থাকতে পারে, বাতাস থাকতে পারে। প্রথম কথা এদিকে নাও, খেয়াল করবে, দুই জায়গা থাকতে পারে। আমি যখন এটা নিচ্ছি একটু বেশি করে নেব, যখন আমি নেব এটা, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, যখন নেব তখন এটা নিজের সুবিধা মতো নিলে, বেশি করে আমি নিলাম। স্যার কিভাবে আগে দেখো যে হাত খেয়াল দিয়ে এটা ধরে সিরিঞ্জ মানে নিজের সুবিধা মতো নেবে, একবার নিজে চালিয়ে নেবে, অসুবিধা আগে সেটা দেখো, নিজে চালিয়ে নিলে একবার ইনজেকশন, ঠিক আছে? এবার দেখো, আমি সবসময় দেখে নেবো আমাকে বলেছে কতটা, না এই 10 ml, এটা মনে করো 10, ঠিক আছে, ওখানে লেখা আছে 1 ml আছে, তো খেয়াল করো। তুমি কি, তোমাদের কাজ হচ্ছে এর একটু বেশি নেওয়া, ঠিক আছে? আরো কিছু বেসিক পার্ট আছে, সেটা কি কিছু সরঞ্জাম কাজে রাখতে হবে, ইমার্জেন্সি বশত কটন তো বেশি রাখতেই হবে, ঠিক আছে? এটা আমি বেসিক জিনিস বলে বলিনি, কিন্তু বলাটা উচিত ছিল, তবু বলে দিচ্ছি, কটন থাকবে এক্সট্রা বেশি, ঠিক আছে? কটন এক্সট্রা দুটো কারণে থাকবে। প্রথম কথা হচ্ছে, প্রথমে যেখানটা ইনজেকশন দিতে হবে, ডেটল অথবা কোনো ইভাপোরেট অর্থাৎ কিছু কিছু লিকুইড আছে যেগুলো দিলে সাথে সাথে বাতাস উড়ে যায়, কীরকম ঝাঁস টাইপের থাকে, ঠিক আছে? ওই জিনিসটা নিয়ে আগে সেই জায়গাটাকে ক্লিন করে নিতে হবে। কি বলেছি, ক্লিয়ার বোঝা গেছে আমি কোন জিনিসটার কথা বলতে চাইছি? তাহলে ডেটল, লিকুইড ডেটল, ওইটা নিয়ে আগে কটন নিয়ে সেই জায়গাটা ঘষে আগে ক্লিন করতে হবে, যেখানটা ইনজেকশন দেবে সেখানে, ঠিক সেই জায়গাটা। আর ইনজেকশন প্রধানত 4 জায়গায় ইউজ করা যায়। 1 নম্বর হচ্ছে ভেন অর্থাৎ শিরাতে, 2 নম্বর মাসেল মানে মাংসপেশিতে, 3 নম্বর হচ্ছে স্কিনে অর্থাৎ আউট স্কিন বলা হয় এটা, ঠিক আছে? নর্মাল স্কিনে বলা হয় মানে ত্বকে বা চামড়ায়। আরেকটা হচ্ছে ইনার স্কিন, ঠিক আছে, স্কিনের ভিতরে, ঠিক আছে? মেন 4 জায়গা। আচ্ছা, তো যেখানে ইনজেকশন দাও, যেখানেই দাও 4 জায়গা, যে পয়েন্টগুলো মেন এতক্ষণ যা বলেছি প্রত্যেকটাই। এইবারে যে কাজটা হচ্ছে, যেখানটা ইনজেকশন দেবে সেখানে কটন নিয়ে, আচ্ছা ধরে নাও এটা কটন, ঠিক আছে, সাপোজ ছেড়ে দাও, এটা কটন, তো কটন নিয়ে আগে প্রথমে কি করবো, সেই জায়গাটা ধরো আমি হাতে এই জায়গায় ইনজেকশন দেবো, ঠিক আছে, এখানটা আমি ক্লিন করে নিচ্ছি, ধরো এই জায়গাটা, এই পজিশনটা মনে করো এটা, ঠিক আছে? এই জায়গাটা আমি যেখানে ইনজেকশন দেবো আগে কটন নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কটনটা রাখার পাশে আর এক্সট্রা কটন থাকবে, ঠিক আছে? আর মেডিসিন নেওয়ার যে বিষয়টা, এখানে নিয়ে
মেডিসিনটা নিয়ে একটু বেশি নেবে, নিয়ে আমি একটু ফেলে দিচ্ছি। কিসের জন্য দেখতে পাচ্ছ এখানে, দেখে মেপে মেপে কিন্তু, বুঝতে পেরেছো? খেয়াল করবে কিন্তু এই যে এখানে যে দাগ কাটা আছে অল্প লাগবে ধরে নাও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যে বিষয়টা, তাহলে এটা করার কি কারণ, দু জায়গায় হাওয়া থাকতে পারে। এখানে হাওয়া থাকলে তুমি দেখতে পাচ্ছ, যদি এর ভিতরে হাওয়া থাকে তুমি দেখতে পাবে না, সেই জন্য একটু বেশি নিতে হবে। বেশি নিলে কোনো অসুবিধা নেই। আর 99 ইনজেকশনের ক্ষেত্রে 99% ইনজেকশনের ক্ষেত্রে পুরোটা হয় না, একটা ভাইলের অল্প ওষুধ নিতে হয়, ঠিক আছে? এবার দেখো এই যে মেন জায়গা, এই যে কনফিডেন্স কিন্তু করবে না, আমি ভুল পারি ঠিক পারি পারি বা না পারি, আমি যখন ইনজেকশন দিচ্ছি মানে আমি অনেকবার ইনজেকশন, আমার কনফিডেন্স থাকবে। আচ্ছা ইনজেকশনের যে জায়গাটা সবাই কনফিউজ হয় ভুলে যায়, দেখুন এখানে দেখবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, অনেকে বলে 30 ডিগ্রি 45 ডিগ্রি মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি মানে সোজাসুজি, 45 ডিগ্রি মানে আড়াআড়ি। বোঝা গেল কি বলেছি? এই হচ্ছে বিষয়, পার্থক্যটাই পাবে। আচ্ছা নিডলের আগায় দেখতে পাচ্ছ সামান্য একটু চাঁচা মতো আছে, দেখতে পাচ্ছ ঢালু আছে। তো যদি তুমি এই জায়গাটা টিপ করো, প্রিক করো এই জায়গাটা দিয়ে, খেয়াল করবে তাহলে কি হচ্ছে, তুমি তাহলে বেশি ধারালো জায়গাটা পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা এইবারে এই জায়গাটা সবার ভুল হয়, খেয়াল করবে এই জায়গাটা। অনেকে ভাবে এই দিয়েছি এইবার পুশ করবো না, আমরা এই পয়েন্টটা বোঝার চেষ্টা করবো। ইনজেকশনের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, এই আমি বসিয়েছি ইনজেকশন, এইবার পুশ করবো এরকম না, এই জন্য ওষুধ বাড়িয়ে আসে। দেখেছো একটু আগে যেটা বার হচ্ছিল, ভুল এই জায়গা। ঠিকটা কি? ঠিকটা হচ্ছে আগে নিডেলটা পড়ে নিতে হবে। বোঝা গেছে কি ভাষাটা কি বলেছি? নিডেলটা এই কোণা বরাবর আগে পুশ করবো, ব্যাস বোঝা গেল। আমি কিন্তু ওষুধ প্রিক করিনি, ঠিক আছে? ব্যাস এর বেশি কিন্তু এই দেখেন আমি নিডেলটা দিলাম, এবারে কিন্তু নড়বে না। এইবারে হবে এখানে আমি এই আঙুলটা দিয়ে এ করবো, তাহলে আমার এটা তো বেরিয়ে আসছে, ঠিক আছে? আমি অল্প দিয়েছি বলে। এবারে যেটা কাজ সেটা হচ্ছে আমার এখানে পুশ করতে হবে। বোঝা গেল কি বলেছি? এটা নেই আর, পুরো শেষ হয়ে গেছে বিষয়টা। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু আগের দিন প্রশ্ন করেছিল যে নিডেলটা কিরকম হবে, দেখে নাও। এই নিডেল বসিয়েছি, এই যে পার্থক্য, এই আমি এখানেও এই থাম অর্থাৎ বুড়ো আঙুলটা প্রেস করছি আর এটাও দিচ্ছি, এরকম না, তাহলে পেশেন্ট যা দেওয়ার ফার্স্ট টাইম যাবে। বোঝা গেছে? এই সবাই ক্লিয়ার? এই যে দেখেন এই মেডিসিন নিয়েছি তো, দেখেন আগে নিডেলটা আমি দিয়ে দিলাম, বসালাম তো, নিডেলটা বসিয়েছি, যা দেওয়ার আমি দিয়েছি। আচ্ছা এবারে আর নিডেল কিন্তু সরবে না, নিডেল সরবে না। বোঝা গেল কি বলেছি? নিডেল সরবে না। বোঝা গেল বিষয়টা কি? এইবারে আড়াআড়ি দিলে 35 ডিগ্রি আর 30 ডিগ্রি দিলে বিষয়টা কি, বিষয়টা পার্থক্যটা কেন যে 30 ডিগ্রির অ্যাঙ্গেলের কথা বলে, কারণ শিরাটা কিভাবে গেছে, এইভাবে গেছে তো, ব্লাড গেছে তো, শিরাতে এইভাবে যায়নি, এইভাবে গেছে। আর শিরা সরু, যদি 90 ডিগ্রি দেওয়া হয় তাহলে শিরা পুড়ে আবার ওপার দিয়ে বার হয়ে যাবে। বোঝা গেল কি বলেছি? তাহলে ধরে নাও এটা শিরা গিয়েছে, আমি যদি অ্যাঙ্গেলে দিই তার মানে এই সোজা শিরাই গেছে, শিরা চলার পথে যাচ্ছে, আমার ওষুধটা চলার পথে যাচ্ছে। আর যদি সোজাসুজি দেই, একটু বেশি সিরিঞ্জ দিলে তো শিরা পুড়ে আবার সেই বাইরে চলে যাবে, শিরা তো আর মোটা না। বোঝা গেছে? কেন যে 90 ডিগ্রি দেওয়া যায় না, কেন ডিগ্রিটা কম করে দেওয়া হয়, 30 ডিগ্রি আর 35 ডিগ্রি 45 ডিগ্রি দিলে এটা শিরা, হ্যাঁ। আর মাংসপেশির ক্ষেত্রে তুমি যদি ওটা 50 ডিগ্রি হয়ে যায় অসুবিধে নেই। বোঝা গেল? কারণ যেহেতু পেশিটা এরিয়াটা বেশি, বোঝা গেল? তাই হলেও চেষ্টা করতে হয় আড়াআড়ি দেওয়ার, চেষ্টা করতে আড়াআড়ি দেওয়ার এই কারণে, তাহলে অতটা পেশেন্ট আহত হবে না, বুঝতে পারবে। অনেকে দেখবে ইনজেকশন দেয়, বলে লাগেনি তো, তুমি বেশ ইনজেকশন ভালো দাও, অন্য কেউ দিলে লাগে, তার দেওয়ার বিষয়টা। বোঝা গেল কি বলেছি? আর আরেকটা কথা, এই যদি এই ভুলটা হয়, আমি প্রথমে এই যে এটা পড়েছি, এটা প্রিক করা হয়, আমি যে নিডেলটা প্রিক করেছি না, এই জায়গায় হাত দিয়েছি তো, এইবারে যারা নতুন ইনজেকশন, যারা মাঝে মাঝে ভয় করে না, যদি এটা মিস্টেক হয়ে যায় সামান্য কারণে, যে এইটা আমি যখন প্রিক করছি এটা নড়ছে, তখন লাগে পেশেন্টের। বোঝা গেল পেশেন্টের কেন লাগে? আমার তো কাজটা প্রথমে নিডল দিয়েছি, এবার নিডলটা নড়বে না, নিডল কিন্তু সরবে না। বোঝা গেছে? যা হবে এইটা করতে, এইবারে নিডল এক জায়গায় থাকে, বিষয়টা হচ্ছে এই হচ্ছে ওই যে অ্যাঙ্গেলে, তখন তো অ্যাঙ্গেলে দিতেই হবে, সোজাসুজি দিতে হবে না। হ্যাঁ এই যে আড়ে, এইটাই 30 ডিগ্রি 35 আড়াই, ঠিক আছে? আড়াই ভাবেই চাপবে। স্যার একটু বেশি সোজা, একটু মানে একটু উঁচু ঢালু টাইপ। হ্যাঁ ঢাল, বিশেষ করে সহজ কথা হচ্ছে ঢাল, ঠিক আছে? ঢাল যেটাই হচ্ছে ওই 30 আর 35 ডিগ্রি 45 40 42 এরকম ঢালুই হয়, ঠিক আছে? সোজাসুজি 90 ডিগ্রি, এটা হচ্ছে এইসব
বেশিরভাগ তো সবাই সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো সব মাংস পেশিতে মাংস দেওয়া হয়। বেশিতে দেয়, তাও বলে ওরা অ্যাঙ্গেল করে, তুমি তো বুঝতে পারছো না, তাদের এটা একটা নিডেলের অ্যাঙ্গেলের ব্যাপার। টিটেনাসের ইনজেকশন হলে বোঝানো যায় যে টিটেনাসের ইনজেকশন হলে ওটা সোজা দেয়, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রেও টিটেনাসের দিলে সোজা দেয়, বাট অন্য কোনো হলে তাহলে 30 ডিগ্রি বলো মানে 45 ডিগ্রি বলো অ্যাঙ্গেল করে দেয়। মানে অ্যাঙ্গেল করে দিলে সুবিধাটা কি, মানে মানে কতটা বোঝা যায়, ঠিক আছে? সোজাসুজি যখন লাগে সেই জিনিসটা বোঝা যায়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়।